আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। এই শীতের দিনে হাঁসের মাংস আর চালের রুটি কান্না খেতে ভালো লাগে। আজকে সেই আয়োজনই হচ্ছে। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর আজকে রান্নাটি হবে পুরোটাই বাটা মশলা দিয়ে। এখানে আমি ধইনা জিরে বাটে নিয়েছি, আদা রসুন গরম মশলা এগুলো সবই বেটে নিয়েছি আমি শিলপাটায়। বাটা মশলা দিয়ে রান্না করলে হয় কি, টেস্টটা খুব ভালো আসে, খুব স্বাদ হয়। তার জন্য আজকে বাটার মশলা দিয়ে হাঁসের মাংসটি রান্না হবে। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে প্রথমে আমি আটা সিদ্ধ করে নিয়েছি, চালের আটা। আর এখানে আমার 2 কেজি পরিমাণে আটা ছিল। আটাটা আমি সিদ্ধ করে নিয়েছি, আমার আটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দুটো হাঁস কেটে নিয়েছি, ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখানে আমার দুটো হাঁস ছিল। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটি পাত্র দিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। আজকে রান্নাটি হবে সর্ষের তেল দিয়ে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, একসাথেই ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দেখেন কালারটা সর্ষের তেলের কারণে চেঞ্জ হয়ে গেছে, লাগছে যেখানে হলুদ দেওয়া, কিন্তু আসলে এখনো কোনো মশলা দেওয়া হয়নি। আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নিলাম, এবার মশলা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া জিরে বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে একদম ভালোভাবে ভেজে নিব, যাতে এটা কাঁচা স্মেলটা না আসে, এটা একটা সুঘ্রাণ বের হয়, সেই পর্যন্ত ভেজে নিব। আর মশলা যত ভাজা হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে। এটা সব রান্নার ক্ষেত্রেই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হয়। এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ মশলা কষাবো। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর আসছে। এবার এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি সাথে স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে একদম তেল উঠিয়ে ফেলতে হবে। নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গোশগুলো দিয়ে নিচ্ছি, গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস, এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি আটাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে মুথে নিব। আর চালের আটাটা গরম অবস্থায় মুথে নিতে হয়। এটা ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে ছানা যায় না, দলা পেকে যায়। তাই এটা গরম গরম অবস্থা থাকতেই ছেনে নিলে ভালো হয়। আমি এখানে আটাগুলো ছেনে নিব। আর ওখানে আমার চুলায় গোশটা বসানো হয়ে গেছে। এভাবে করে মুথে নিব। এবার একটু গোশটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দেইনি, কারণ এটা পানি উঠবে এমনিতেই। প্রথমে একটু কষিয়ে নেই, তারপরে পরে পানি দিব। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে পানি উঠে গিয়েছে। এই পানি দিয়ে প্রথমে একবার কষিয়ে নিব। সরি, আমার গলাটা বয়ে গিয়েছিল, তাই কত পানি উঠেছে। আর এখানে আমি রুটি বেলে নিয়েছি, রুটিটি ছেঁকে নিব। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে তার ভিতরে আমি রুটি ছেঁকে নিচ্ছি। এক চুলায় আমি রান্না করছি হাঁসের মাংস, আরেক চুলায় রুটি বানিয়ে নিচ্ছি।
কারণ 2 কেজি চালের আটার রুটি বানাতে অনেক সময় লাগবে, আর একা হাতে এগুলো করা খুবই কষ্টকর। কিন্তু এই চালের রুটিটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তার জন্য প্রায় সময় আমার চালের রুটি বানাতে হয়। এখানে আমার মাংসটিও পানি শুকিয়ে গিয়েছে, আমি আর একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে নিব। এটা যত ভাজা ভাজা হবে ততই ঘ্রাণ ছড়াবে। ভালোভাবে কষিয়ে নিলেই এটা টেস্টও ভালো আসে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিব। আর এই শীতের সময় হাঁসের মাংস, চালের রুটি খেতে ভীষণই মজা লাগে চিতই পিঠা দিয়ে। আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প করে, কারণ আগে অনেক পানি উঠেছিল, সেটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিব। যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে আমি 1 চা-চামচের মতন গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আর একটু নেড়েচেড়ে কষানোর পরে এখানে পানি দিয়ে দেব। আর কালারটা দেখেই বুঝতে পেরেছেন যে এটা তো কতটা সুস্বাদু হবে, মজাদার হবে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম 2 কাপের মতন। এখানে আর কোনো পানি দিব না, কারণ একটু মাখা মাখা ঝোলই রাখবো। ঝোলের পরিমাণটা একবারই কম রাখবো, বেশি ঝোল হলে হাঁসের মাংস ভালো লাগে না। এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা জিরের গুঁড়ো 1 চা-চামচের মতন। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে সবাই চালের রুটি আর হাঁসের মাংস ট্রাই করবেন শীতের দিনে, দেখবেন ভীষণই ভালো লাগে। এটা সবাই পছন্দ করে। আমার গোষ্ঠী হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন নামানোর পর আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এই তো আমার হাঁসের গোশ আর রুটি দুটোই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর সাইডে চালের রুটি সাথে সাথে আমি আটা রুটি বানিয়ে নিয়েছি আমার ছেলেটার জন্য, ও চালের রুটি খায় না। তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।